আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলের দ্বারা আপনার সকল হাজত পূরণ হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইজ্জত আপনাকে এমন মাহবুব বানিয়ে নেবেন, আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন, হাত নামানোর আগেই আপনার সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর যখন ওই মৃত্যু আসবে তখন ঈমানের সাথে কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবেন। অধিকাংশ লোক জানতে চান ভালো ঘরে যেন বিয়ে হয়, ছেলের যাতে চাকরি হয়, ছেলের ভিসা হচ্ছে না, যে কোনো কাজ আটকে আছে। এ ধরনের আটকে থাকা কাজের জন্য আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আবু দাউদের হাদিসে আছে, সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। সেই আমলটির দ্বারা আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। তাই প্রত্যেক নর নারীর উচিত খুব গুরুত্বের সাথে আমলটি শিখে না যথাযথ কাজে লাগানো। মনে রাখবেন, রাব্বুল আলামিন যখন কাউকে পছন্দ করেন তখন তাকে তিনটি নিয়ামত দান করেন। প্রথম, আল্লাহ তাকে নিজের প্রিয়জন বানিয়ে নেন। দ্বিতীয়, তার দোয়াকে ফিরিয়ে দেন না। ইমাম বুখারী বলেন, প্রত্যেক মুমিনের এই অবস্থায় থাকা উচিত যে যখন সে দোয়া করে তখন তার দোয়া তার রব যেন ফিরিয়ে না দেয়। মুমিনের মধ্যে এমন অনেক লোক আছে যাদের চুল এলোমেলো, ধন দৌলত নাই, গরিবের হালত, যাদেরকে মানুষ পছন্দ করে না, যাদেরকে দেখতে মানুষ দরজা বন্ধ করে দেয় যাতে সে ঘরে বসে প্রবেশ করতে না পারে। কিন্তু এ ধরনের মুমিন যখন কসম খায়, আল্লাহ তাআলা তার কসমকে পুরো করে দেন। একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। মদিনায় বড় বড় খানদানের লোকেরা, গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো। সকলে মিলে দোয়া করে আরম্ভ করলো, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। কিন্তু কোনো বৃষ্টির নামগন্ধও নাই। তখন মদিনার এক জুতা মেরামত করে মুসি, যাকে মানুষ খুবই নগণ্য মনে করে, এখন দেখলো মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তখন সে মুসি তার দোকান বন্ধ করে করলেন, খুব ভালোভাবে অজু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর তার দুটি দুর্বল হাত আসমানের দিকে উঠালেন। এর আগে অসংখ্য গণ্যমান্য মদিনার লোক হাত তুলেছেন, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি আসলো না। যখন এই মুসি আল্লাহ তাআলার কাছে প্রিয়, তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বি ইন্নী ইকসিমু আলাইক, হে আমার রব, আমি কসম করে বলছি মদিনার মুমিনদের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন। মুহাম্মদ বিন মুনকাদির লেখেন, সে মুসির হাত নিচে নামানোর আগে আল্লাহ তাআলা বৃষ্টির বর্ষণ শুরু করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ মুসির উপর কেন রাজি হয়েছেন? কারণ মুসি দুনিয়ার বিমুখ। সে চাইলে দোয়ার মাধ্যমে ধন দৌলত মালিক হতে পারত, কিন্তু সে ধন দৌলত চায়নি, আল্লাহ রুজি চেয়েছে। আল্লাহ রিজিকে যেন রেখেছেন তাতে সন্তুষ্ট থেকেছে। ধনী হওয়ার লোভ, মান সম্মানের লোভ, দুনিয়ার লোভ তাকে সিরাতুল মুস্তাকিম থেকে নাড়াতে পারেনি। দ্বিতীয় আমল হলো যে প্রত্যেক ইমানদার বড় আশাও হয়, তাহলে আল্লাহ তাআলা মুমিনদের উপর রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তার খাতে পারেন। সে মৃত্যুর সময় হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন। সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ব্যবহার করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউআফিকুহু ফি আমালিল সালিহ, আল্লাহ তাকে শেষ সময়ে নাকি তৌফিক দিয়ে দেন। তার সাথে আরো 2টি কাজ হয়, আর তা হলো তার পাড়া প্রতিবেশীদের, আত্মীয় স্বজনের তার নেক আমল থেকে তার উপর সন্তুষ্ট হয়ে যান। দ্বিতীয় কাজ হলো আল্লাহ তাআলা সে নেক আমলের উপরে তার ইন্তেকাল করান, অর্থাৎ সে নেক আমল করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আবু জুরাইর রাদিয়াল্লাহু আনহু, যার কাছে 7 লাখ হাদিস মুখস্থ ছিল, তা যখন সাকারাত শুরু হলো, সেখানে ওনার 3জন সাগরেত উপস্থিত ছিলেন। তলকিন কিভাবে দেবে চিন্তা করতে করতে তার একটি হাদিস পড়া আরম্ভ করলেন। হাদিসটি পড়ার সময় এমনভাবে করেছিলেন সে তার হাদিসটি পড়তে পারছেন না। তখন আবু জুরাইর রাদিয়াল্লাহু আনহু তাদের হাদিসে আটকে যেতে দেখে তিনি সে সাকারাতের মুহূর্তে হাদিসটি সহিভাবে পড়া আরম্ভ করলেন। হাদিসটি হলো, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কাল কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরুল কালাম মিহি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন, আর তার পুরস্কার হলো জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু জুরাইর নিজ চোখে জান্নাত দেখেছেন, তাই খুশিতে হেসে দিয়েছেন আর আল্লাহর মেহমান হয়ে গেলেন। এবার আসুন, যাদের কাছে আটকে যায় তাদের জন্য ওজিফাটি কি শিখে রাখুন। দাউদ শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিন সকাল সন্ধ্যা 7 বারে দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার সকল আটকে থাকা কাজ সমাধান করে দেবেন। আর সেটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
আবু নাইম এর রেওয়াতে দরিদ্রতার ভয় করে যে দরিদ্রতা ভয় করে তার জন্য আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন যে এই দোয়াটি পড়বে তার ৭০টি মুসিবত দূর হবে। আর তার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হলো দরিদ্রতা। আর সে দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মালজা ওয়ালা মানজা ইল্লাল্লাহি ইল্লাল ইলাইকি। এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকুন, ৭০টি বড় বড় মুসিবত ও দরিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।